৩৮,০০০-এর বেশি ভোটারের উপস্থিতিতে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ডাকসু নির্বাচনকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অভিযোগ রয়েছে নারী প্রার্থীদের। নূর মোহাম্মদ ভুঁইয়া রিপোর্টে বিস্তারিত। প্যানেল না স্বতন্ত্র, চাপা উত্তেজনায় ভোটাররা। এবারের ডাকসু নির্বাচনের আগে এসব বহুবিধি প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া দুষ্কর। আশা করা যাচ্ছে উৎসবমুখর পরিবেশেই হতে যাচ্ছে বহু আকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এখন পর্যন্ত সংখ্যার কোনো কিছুই আমরা দেখছি না, তবে মাঝে মধ্যে কিছু জায়গায় বিদ্বেষপূর্ণ কিছু কথাবার্তা শোনা যায়, বা মাঝে মধ্যে আমরা যেগুলো দেখলাম যে নির্বাচনের শুরু থেকে কিছু জায়গায় পোস্টার ছেঁড়া বা এই ক্যাটাগরি ছোটোখাটো কাজ ঘটেছে, যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। নির্বাচনী প্রচারণার চূড়ান্ত পর্যায়ে এসে চাঙ্গা মনোবল স্বতন্ত্র প্রার্থীদের। ডাকসুতে যারা ইলেকশন আসবে, আমার বিশ্বাস যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারবে ওরাই আসবে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই মেধাবী এবং আমার বিশ্বাস সবাই যে যোগ্য প্রার্থী তারা সিলেক্ট করবে। যে কোনো পলিটিক্যাল পার্টি সবাই মোটামুটি আপনার নিশ্চিত করতেছে যে না, আমরা একটা সুন্দর এবং সুশৃঙ্খল ডাকসু চাই এবং নির্বাচন সুন্দরভাবে হবে, এতটুকু আমরা বলতে পারি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অভিযোগ নারী প্রার্থীদের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবদান নিয়ে কিছু বলার নাই আসলে, কারণ তাদেরকে কিছু বলার পরেও তারা যেই রকম স্টেপ নেওয়া উচিত সেই রকম আক্ষরিকভাবে ওরকম আমরা স্টেপ নিতে দেখি না। যদি বিশ্ববিদ্যালয়ের ওই রকম স্টেপ নেওয়া থাকতো তাহলে বিভিন্ন জায়গায় যে এখন পর্যন্ত কাদা ছুড়াছুড়ির রাজনীতি, এটা নিয়ে তারা কিছু স্টেপ নিতে পারতো। ডাকসু নির্বাচনকে আশাব্যঞ্জক হিসেবে দেখছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা আশা করছি যে ওনারা ওনাদের যে প্রমিস দিয়েছেন সেটা রাখতে পারবে, যেহেতু নতুন জুলাই নতুন বাংলাদেশ হয়েছে, তো সেখানে এখনও অবধি সব কিছু আসলে ভালোভাবেই হচ্ছে, তো আশা করা যায় যে ভালো কিছুই হবে। নির্বাচনকে কেন্দ্র করে শনিবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।